আই এম সুমন রয়, ইউর মেন্টর ইন দিস চ্যানেল। তোমরা আমাকে ফলো করতে পারো ইটস রয় SMN সার্চ করে, লিখে সার্চ করে ইনস্টাগ্রামে। এখানে তোমরা আমাকে তোমাদের যে কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরিজ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের। সো দেখো, আজকের মক টেস্টের এখানে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, আমি কিন্তু ভিডিওটা চলার সাথে সাথে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু অ্যান্সারটা মক টেস্টের মতোই দেবে, আর আমি অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন। তো দেখো, নাম্বার 1 যেটা রয়েছে, মাই ফাদার ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। মাই ফাদার ইজ কী হবে? টু দ্য ফোন, অ্যাট দ্য ফোন, ইন দ্য ফোন, না অন দ্য ফোন? এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা লিখে দিনই, আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেনই। এটা অ্যাপ্রোপ্রিয়েট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে হবে। সেখানে মাই ফাদার, আমার পিতা, ইজ অ্যাট দ্য ফোন, টু দ্য ফোন, ইন দ্য ফোন, না কোনটা হবে? না অন দ্য ফোন। এটা কী হবে? অবভিয়াসলি তোমরা কী করবে? অবশ্যই কমেন্টে তোমরা অ্যান্সারটা বলো, আর এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ওকে, মাই ফাদার ইজ অন দ্য ফোন রাইট নাও, এখানে অন দ্য ফোন হবে। তারপরে দেখো কোয়েশ্চেন 2, দিস ইজ দ্য বুক ড্যাশ ইউ আস্কড ড্যাশ। দিস ইজ দ্য বুক ড্যাশ ইউ আস্কড ড্যাশ। এখানে দুটো শূন্যস্থান রয়েছে, দুটোই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে প্রিপোজিশন দিয়ে আমাদের এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। অপশন এ যেটা রয়েছে, দেখো, হুইচ অ্যান্ড ফর, মানে প্রথমেরটায় হুইচ, তারপরেরটা ফর হবে না, দ্যাট হবে প্রথমেরটা, তারপরেরটা ফর হবে। তারপরে অপশন সি রয়েছে ফর ফ্রম, অপশন ডি রয়েছে দিস আর ফর। সো এখানে কি হবে? দিস ইজ দ্য বুক ড্যাশ ইউ আস্কড ফর। এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কোনটা হবে? অবভিয়াসলি অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার, কারণ এখানে কি, দিস ইজ দ্য বুক হুইচ ইউ আস্কড ফর, এটাই সেই বইটা যেটার জন্য যেটা তুমি চেয়েছিলে, হুইচ ইউ আস্কড ফর। সেখানে দ্যাট ইউ আস্কড ফর হবে না, ফর আর ফ্রম তো হবে না, দিস আর ফর হবে না, দিস ইজ দ্য বুক হুইচ ইউ আস্কড ফর। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, হি বিকেম সারপ্রাইজড ড্যাশ হার রুডনেস। হি বিকেম সারপ্রাইজ, সে চমকে গেছিলো বা অবাক হয়ে গেছিলো, ড্যাশ হার রুডনেস, তার যেই খারাপ রুডনেস বলতে খারাপ ব্যবহার, তার জন্য কি সে চমকে গেছিলো, সারপ্রাইজ হয়ে গেছিলো। সেখানে কী হবে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে অপশন এ রয়েছে উইথ, অপশন 2 রয়েছে অপশন বি রয়েছে আপন, অপশন সি রয়েছে অ্যাট, অ্যান্ড অপশন ডি রয়েছে অন। সো সারপ্রাইজড এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হয়? অবভিয়াসলি অ্যান্সারটা দাও তোমরা, আর এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি। ঠিক আছে, হি বিকেম সারপ্রাইজড অ্যাট হার রুডনেস, মানে তার রুডনেস, সারপ্রাইজড অ্যাট সবসময় হয়। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। যে ওয়ার্ডটা রয়েছে অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশের নিয়ারেস্ট মিনিং বলতে বলছে, মানে তার কাছাকাছি যেই মিনিং হয় বা সিনোনিম বলতে পারো বা সমার্থক শব্দ আমাদের বলতে হবে অ্যাঙ্গুইশ এই ওয়ার্ডটার, ANGUISH। সো অ্যাঙ্গুইশ মানে কি, আমাদের সিনোনিম অ্যান্টোনিম করতে গেলে বা এই টাইপের এই কোশ্চেনগুলো করতে গেলে আমাদের কি স্টক অফ ওয়ার্ড বা এই সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মানে আমাদের জানা থাকলেই আমরা পারবো করতে। ঠিক আছে, সো দেখো এখানে রয়েছে অপশন এ রয়েছে অ্যাঙ্গার, অপশন বি রয়েছে অ্যাগনি, অপশন সি রয়েছে রেবেল, অ্যান্ড অপশন ডি রয়েছে ট্রাভেল। সো অ্যাঙ্গুইশের মানে কি যন্ত্রণা, বেদনা, এসব বলতে পারে অ্যাঙ্গুইশ। সো এর সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? এর সঠিক অ্যান্সার হবে কি অপশন বি, অ্যাগনি। অ্যাগনি মানেও যন্ত্রণা, অ্যাঙ্গুইশ মানেও যন্ত্রণা। আর তোমরা অনেকেই কমেন্ট করো বা ফোন করে অনেকেই জিজ্ঞেস করো যে এই সিনোনিম অ্যান্টোনিম এগুলো কীভাবে মনে রাখবো বা এগুলো কীভাবে পড়বো। এগুলো তোমরা যে কোনো বই, ঠিক আছে, যেই পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ সেই লেভেলের যে কোনো ইংলিশ বই থেকে সেগুলো প্রিভিয়াস ইয়ার হোক বা যেই কোশ্চেন যেগুলো থাকে যতগুলো রয়েছে সবগুলোই মুখস্থ করবে। এবার দেখো, মুখস্থ করে রেখে দিলে কিন্তু হবে না, তোমাদের মক টেস্ট বা তোমাদের টেস্ট টাইপের এগুলো দিতে হবে বা মাঝে মাঝে পড়তে হবে। একবারে মুখস্থ করে রাখলে কিন্তু কিছুদিন পর আবার ভুলে যাবে। ঠিক আছে, চর্চার মধ্যে রাখতে হবে, তাহলেই সব মনে থাকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ব্রিস্ক, BRISK। ব্রিস্ক বলতে কি চটপটে বলতে পারো, প্রাণবন্ত, এরকম হতে পারে। ঠিক আছে, সো ব্রিস্ক এর সিনোনিম আমাদের বলতে হবে, নিয়ারেস্ট মিনিং রয়েছে। দেখো অপশন এ রয়েছে অ্যাক্টিভ, অপশন বি রয়েছে ব্রাইট, অপশন সি রয়েছে পাজল, অ্যান্ড অপশন ডি রয়েছে কুইক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে? এর নিয়ারেস্ট মিনিং বলছে ব্রিস্কের, তোমরা অপশানে দিয়ে দাও, আর এর কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি অপশন ডি। ওকে, কুইক হবে এর কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। যে ওয়ার্ডটা রয়েছে ফিকটিশিয়াস, এর অপোজিট ওয়ার্ড মানে কি অ্যান্টোনিম বলতে হবে আমাদের, বিপরীতার্থক শব্দটা বলতে হবে। সো ফিকটিশিয়াস বলতে কি, যে
কল্পিত বলতে পারো, কল্পনায় রয়েছে যেটা সেটা ফিকটিশিয়াস বলতে পারো। তার বিপরীত কী হবে? সো অপশন এ রয়েছে রিয়েল, অপশন বি রয়েছে আনবিলিভেবল, অপশন সি রয়েছে অ্যাম্বিশাস অ্যান্ড অপশন ডি রয়েছে ইমাজিনারি। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? অবভিয়াসলি অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ ফিকটিশিয়াস বলতে কল্পনা, রিয়েল বলতে কি বাস্তব বা যেটা রয়েছে সেটাই বোঝায়। ঠিক আছে, রিয়েল হবে এর বিপরীতার্থক শব্দ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য অপোজিট মিনিং। সেম আমাদের কি যে ডাইনামিক, এই ওয়ার্ডটার অপোজিট মিনিং আমাদের বলতে হবে। সো ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হলো যেটা চলছে, প্রগতিশীল। ঠিক আছে, সেটাই হলো ডাইনামিক। সো এর বিপরীতার্থক শব্দটা আমাদের বলতে হবে। অপশন এ রয়েছে লেজি, অপশন বি রয়েছে স্ট্যাবল, অপশন সি রয়েছে ফলস অ্যান্ড অপশন ডি রয়েছে হলো স্ট্যাটিক। সো এর বিপরীতার্থক শব্দটা তোমরা কমেন্টে অ্যান্সারটা করো। এর কারেক্ট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। ডাইনামিক বলতে প্রগতিশীল, স্ট্যাটিক বলতে দেখো, স্ট্যাটিক বলতে টিপিক্যাল টাইপ এরকম একটা কিছুই বোঝায়। ঠিক আছে, ডাইনামিক যেটা সবসময় প্রগতিশীল, তার বিপরীত স্ট্যাটিক। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, এটা রয়েছে দ্য আর্ট অফ কুকিং ড্যাশ ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এখানে দেখো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই কোশ্চেনের এখানে আমাদের সঠিক যে ওয়ার্ড বা ওয়ার্ডস এখানে যেটা রয়েছে সেটা দিয়ে আমাদের কি করতে হবে? শূন্যস্থানটা পূরণ করতে হবে, যেটা সুইটেবল। চারটে অপশনের মধ্যে থেকে যেটা সব থেকে সুইটেবল সেটা দিয়ে আমাদের কি এখানে করতে হবে। ঠিক আছে, দেখো এখানে রয়েছে অপশন 8 যেটা রয়েছে যে কোশ্চেনটা, দ্য আর্ট অফ কুকিং কী হবে? শুড পারফেক্ট, উইল পারফেক্টেড, অপশন সি রয়েছে পারফেক্টেড আর অপশন ডি রয়েছে ওয়াজ পারফেক্টেড ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। সো দ্য আর্ট অফ কুকিং, যেই রান্নার যে আর্ট, শিল্প বলতে পারো, সেটা কি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া সেটা কি হবে? এবার এই তোমরা অপশন দেখেই বুঝতে পারছো। এবার এর কারেক্ট অ্যান্সারটা তোমরা দিয়ে দাও, আমি বলে দিচ্ছি। কারেক্ট অ্যান্সারটা হবে অপশন ডি। কেন? দেখো, দ্য আর্ট অফ কুকিং ওয়াজ পারফেক্টেড ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। মানে পারফেক্টেড বলতে কি, সবার প্রথমে দেখো যখন রান্না স্টার্ট হয় মানুষ কী করতো? আগুনে শুধু পুড়িয়ে খেত, তারপরে আস্তে আস্তে কি সেটা পারফেক্টেড হলো কখন? যে আর্ট অফ ইন্ডিয়ান কুকিং আমাদের যেটা রয়েছে সেটা সব থেকে হয়েছিল কখন? মানে রান্নার তো প্রথমে তৈরি হয়েছিল যে আগুনে রান্না করতে হয়, বিভিন্ন আইটেমের রান্না করতে হবে, বা স্বাদ দরকার রান্নার মধ্যে, অনেক কিছু দরকার। সেগুলো কখন হয়েছিল সেটাই বলছে ওয়াজ পারফেক্টেড ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, বলতে প্রাচীন ভারতের মধ্যেই কিন্তু হয়েছিল। সেটা কিন্তু এখানে উইল পারফেক্টেড হবে না, শুড পারফেক্ট হবে না, পারফেক্টেড না। কারণ এখানে পারফেক্টেড অ্যাক্টিভ ভয়েস, এখানে ওয়াজ পারফেক্টেড, অবভিয়াসলি এটা সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে। সো অপশন ডি হবে ওয়াজ পারফেক্টেড। দ্য আর্ট অফ কুকিং ওয়াজ পারফেক্টেড ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, দ্য স্টোরি হ্যাজ টেকেন সাম ড্যাশ টুইস্টস। ঠিক আছে, টুইস্ট আছে, সেই টুইস্ট মানে মোর আর কি নেওয়া। দ্য স্টোরি, যে স্টোরি গল্পটা হ্যাজ টেকেন নিয়েছিল, সাম কী হবে? ইন্টারেস্টিং, ইন্টারেক্টিভ, ইনসেন্টিভ না ইন্টারেস্টেড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা মনে হয় তোমাদের, বা কোনটা কারেক্ট হবে তোমরা কমেন্টে অ্যান্সার করো। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ইন্টারেস্টিং। ওকে, দ্য স্টোরি হ্যাজ টেকেন সাম ইন্টারেস্টিং টুইস্টস। ওকে, সো যেই গল্পটা সেটা কি কোনো একটা ইন্টারেস্টিং কিছু টুইস্টস নিয়েছিল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, আফটার টেকিং দিস মেডিসিনস ইউ উইল গেট রিড ড্যাশ দিস ডিজিজ। আফটার টেকিং দিস মেডিসিনস, এই সমস্ত মেডিসিন, ওষুধপত্র নেওয়ার পরেই ইউ উইল গেট রিড, ইউ উইল তুমি হবে গেট রিড কী হয়? অবভিয়াসলি সেটাই আমাদের এখানে অপশানের থেকে বলতে হবে, দিস ডিজিজ, এই ডিজিজ থেকে। অপশন এ রয়েছে ওভার, অপশন বি রয়েছে অফ, অপশন সি ফ্রম অ্যান্ড অপশন ডি ইন। সো কী হবে? গেট রিড অবভিয়াসলি কী হয়? তোমরা অ্যান্সার দিয়ে দাও। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অফ, গেট রিড অফ। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, আ নাম্বার অফ বোটস ড্যাশ অ্যারাইভড অ্যাট দ্য ব্যাঙ্ক। নাম্বার অফ বোটস কী হবে? হ্যাজ হবে, হ্যাভ হবে, আর হবে না ইজ হবে? কোনটা হবে এর কারেক্ট? আ নাম্বার অফ বোটস অ্যারাইভড অ্যাট দ্য ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক বলতে নদীর তীরে, ঠিক আছে, অ্যারাইভ পৌঁছেছে, সেটাই আমাদের বলতে হবে হ্যাজ হবে, হ্যাভ হবে, আর হবে না ইজ হবে? অবভিয়াসলি কী হবে? হ্যাজ হবে। কারণ এখানে দেখো আর নাম্বার অফ বোটস রয়েছে, এখানে কখনোই আর বা হ্যাভ হবে না, আর তো হবেই না, হ্যাভ কখনো হবে না। কারণ কি এখানে আর নাম্বার অফ বোটস রয়েছে, মানে এ যখন বলবে আ পেয়ার, আ নাম্বার, এরকম ধরে যখন
সেন্টেন্সটা শুরু হবে তখন সেটা কি সিঙ্গুলারই কিন্তু প্রেজেন্ট করে। নাম্বার অফ বোটস মানে একটা সংখ্যা, বোটসের একটা সংখ্যা এসছে, হ্যাজ অ্যারাইভড, এখানে হ্যাভ অ্যারাইভড কিন্তু হবে না এট দ্য ব্যাঙ্ক, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, দ্য বয় হ্যাজ রিমার্কেবলি ড্যাশ ইন রিডিং অ্যান্ড ট্রাভেলিং। এই ছেলেটি বা বালকটি ওয়াজ রিমার্কেবলি ড্যাশ কী হবে, ফ্ল্যাকচুয়েটিং, কন্ডাক্টিভ, কোঅপারেটিভ না অ্যাকমপ্লিশড ইন রিডিং অ্যান্ড ট্রাভেলিং। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট মনে হচ্ছে? অবভিয়াসলি কোঅপারেটিভ বলতে অপারেট করে মানে যেই কাজের মধ্যে সাহায্য করা, কোঅপারেট করা। তবে অ্যাকমপ্লিশড শেষ হয়ে গেছে। ফ্লাকচুয়েটিং মানে কি, দেখো এর কারেক্ট অ্যান্সারটা তোমরা দাও, এর কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। কারেক্ট অ্যান্সারটা হবে অপশন এ, এর হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ দেখো দ্য বয় ওয়াজ রিমার্কেবলি ফ্লাকচুয়েটিং ইন রিডিং অ্যান্ড ট্রাভেলিং। এবার রিডিং করবে না ট্রাভেলিং করবে সেটার মধ্যে কি সে দ্বন্দ্বে রয়েছে, একবার এটা করছে একবার এটা করছে, ইরেগুলারলি বা রেগুলারলি ফল অ্যান্ড ডাউন, ঠিক আছে, চিন্তাভাবনায় বা কাজকর্মে যেটাই হোক সেটাকে বলা হয় ফ্লাকচুয়েশন বা ফ্লাকচুয়েটিং আর কি, রিমার্কেবলি ফ্লাকচুয়েটিং ইন রিডিং অ্যান্ড ট্রাভেলিং, এটাই হবে অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, আ লার্জ বিউরিয়াল গ্রাউন্ড, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ করতে হবে। দেখো রয়েছে অপশন এ মার্সেনারি, অপশন বি রয়েছে এমিজারি, অপশন সি রয়েছে সিমেট্রি অ্যান্ড অপশন ডি রয়েছে সেমেটারি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে? আর লার্জ বিউরিয়াল গ্রাউন্ড যেখানে কি মানুষকে পোড়ানো হয় আর কি, বড় একটা জায়গা গ্রাউন্ড, সেটাকে কি বলা হয় এক কথায় সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? অবভিয়াসলি অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার, CEMETERY সিমেট্রি, ওকে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ অর হার ডেট, ঠিক আছে, যে তার ধার বা যেটা ঋণ সেটা কি আর দিতে পারে না, ফেরত দিতে পারে না, তাকে কি বলা হয়, ঠিক আছে। বা এখানে হিজ বা হারের বদলে এখানে ওয়ান্স ও এ নি অ্যাপোস্ট্রফি এস দিতে পারতো। সো এর অ্যান্সারটা কী হবে? অপশন এ রয়েছে দেখো ব্যাংক্রাফট, অপশন বি রয়েছে ব্যাংকরোল, অপশন সি রয়েছে এক্সট্রাভ্যাগেন্ট, অপশন ডি রয়েছে বরোয়ারি, ওকে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে? অবভিয়াসলি এটা কী হবে? অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। ব্যাংক্রাফট বলতে দেউলিয়া বা যার কাছে কোনো টাকা পয়সা নেই ফেরত দেওয়ার মতো বা কোনো কিছু করার মতোই। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, আ পোয়েম অফ 14 লাইন্স, একটা কবিতা যেটা কি 14টা লাইন রয়েছে যার মধ্যে, এটাকে এক কথায় আমরা কী বলবো? অপশন এ রয়েছে ব্যালাড, অপশন বি রয়েছে সালম, অপশন সি রয়েছে সনেট অ্যান্ড অপশন ডি রয়েছে ক্যারল। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে? অবভিয়াসলি অপশন সি, ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, কারণ 14টা লাইন থাকলে সেটাকে সনেট বলা হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, অন দ্য হর্নস অফ আ ডায়ালমা। সো এখানে ইডিয়মটা এর যে কারেক্ট মিনিং সেটা আমার চারটে অপশনের মধ্যে থেকে সেটা আমাদের চুজ করতে হবে। দ্য অন দ্য হর্নস অফ আ ডায়ালমা এর মানেটা কি? অপশন এ রয়েছে ইন নার্ভাস কন্ডিশন, অপশন বি রয়েছে ইন টেরিবল মুড, অপশন সি রয়েছে ইন ডিফিকাল্ট সিচুয়েশন, অপশন ডি রয়েছে ইন সাসপেন্স। সো অন দ্য হর্নস অফ আ ডায়ালমা এর কারেক্ট মানেটা হলো কি? তোমরা কমেন্টে অ্যান্সারটা দাও। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে উভয় সংকটে পড়া, অন দ্য হর্নস অফ এ ডায়ালমা, ঠিক আছে, ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়া। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, আ বি ইন ওয়ান্স বনেট, একটা বি একটা মৌমাছি ইন ওয়ান্স বনেট, কোনো বনেটের মধ্যে একজনের। এখানেও ইডিএমের মানেটা বলতে হবে। দেখো বলছে কি, অপশন এ রয়েছে আ ক্রেজি পার্সন, অপশন বি আ ফ্র্যাঙ্ক পার্সন, অপশন সি রয়েছে আ ফুলিশ পার্সন, অপশন ডি রয়েছে আ প্রাউড পার্সন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে? অবভিয়াসলি অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আ ক্রেজি পার্সন, আ বি ইন ওয়ান্স বনেট বলতে আ ক্রেজি পার্সন বোঝায়। তারপরে দেখো অপশন কোশ্চেন নাম্বার 18, শোয়িং দ্য হোয়াইট ফ্ল্যাগ, এই ইডিএমটার মানে বলতে হবে। অপশন এ রয়েছে রান অ্যাওয়ে, অপশন বি রয়েছে স্যারেন্ডার, অপশন সি রয়েছে স্টেপ ফরওয়ার্ড, অপশন ডি রয়েছে বি কাম। সো এখানে কি শোয়িং দ্য হোয়াইট ফ্ল্যাগ, যখন যুদ্ধে হেরে যায় দেখবে তখন সাদা পতাকা দেখায়। সো কি এখানে স্যারেন্ডার যেটা হবে এর কারেক্ট অ্যান্সার হবে কি বশ্যতা স্বীকার করে নেওয়া, স্যারেন্ডার করে নেওয়া আর কি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19 যেটা রয়েছে এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সেপারেশনের যে ওয়ার্ডটা রয়েছে পৃথক করা বা আলাদা করা, তার কারেক্ট স্পেলড মানে উচ্চারণ রয়েছে, সঠিক বানান রয়েছে কোন অপশনের মধ্যে? চারটে অপশনের মধ্যে থেকে, ঠিক আছে। সো এখানে দেখো অপশন এ রয়েছে ACPARETION, অপশন বি রয়েছে SEPARATION, অপশন সি রয়েছে ACPERETION, অপশন ডি রয়েছে ACPERATION। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে তোমরা কমেন্টে বলো। এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন বি, SEPARATION, সেপারেশন, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড একই প্লেটিউ এর
কারেক্ট যেই স্পেলড ওয়ার্ড সেটা আমাদের বলতে হবে চারটের থেকে। প্লেটিউ বলতে উপত্যকা। সো দেখো অপশন এর যেটা রয়েছে PLATEAU, অপশন বি রয়েছে PLATAEU, অপশন সি রয়েছে PLATAUE, অপশন ডি রয়েছে PLATEUE। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা? চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট হলো অপশন এ হলো এর কারেক্ট অ্যান্সার, PLATEAU। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 21, ভ্যাকেশন, VACATION, অপশন বি রয়েছে VICATTION, অপশন সি রয়েছে VECATION, অপশন ডি রয়েছে VECASION। সো ভ্যাকেশন এর কারেক্টলি স্পেলড কোনটা রয়েছে? অবভিয়াসলি অপশন, তোমরা কমেন্টে অ্যান্সারগুলো দিতে থাকবে। অপশন এ হলো এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 22, শি ড্যাশ টু হার মাদার্স জুয়েলস। ঠিক আছে, এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো ফ্রেজাল ভার্ব, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে কারেক্ট ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের যে ফিল ইন, যে ব্ল্যাঙ্কটা রয়েছে সেটা ফিল ইন করতে হবে, ঠিক আছে, ফিল করতে হবে আমাদের। সো দেখো এখানে শি ড্যাশ টু হার মাদার্স জুয়েলস, হ্যাং অন, হ্যাং আপ, হ্যাং ব্যাক না হ্যাং অ্যারাউন্ড, চারটে অপশনের মধ্যে থেকে যেটা কারেক্ট হবে সেটা দিয়ে আমাদের করতে হবে। সো দেখো এখানে চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা তোমরা অবভিয়াসলি কমেন্ট করো। আর এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, শি হ্যাং অন টু হার মাদার্স জুয়েলস। শি হ্যাং অন হবে, কারণ কি হ্যাং অন মানে কি? হ্যাং অন মানে তার মায়ের যে জুয়েলস রয়েছে সেগুলোই সে কি ব্যবহার করছে, সেগুলো নিয়েই সে ব্যবহার করছে, এরকম মানে হয়। হ্যাং অন মানে বলতে লেগে থাকা বা সেটা নিয়েই কাজে লাগানো আর কি, সেই জিনিসটা নিয়ে আর কি, হ্যাং অন, ঠিক আছে। শি হ্যাং অন টু হার মাদার্স জুয়েলস, এটা হবে এর কারেক্ট অ্যান্সার, অপশন এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, হি ওয়ান্টেড টু ড্যাশ উইথ মি। হি ওয়ান্টেড টু পিক হোলস ইন, পিক অন, পিক আ কোয়ার্ল, পিক আপ, এই চারটা অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে? হি ওয়ান্টেড টু ড্যাশ উইথ মি, সে চেয়েছিল টু ড্যাশ উইথ মি। পিক হোলস ইন, পিক অন, পিক আ কোয়ার্ল না পিক আপ, এই চারটা অপশনের মধ্যে থেকে তোমরা কমেন্টে বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি, ঠিক আছে। হি ওয়ান্টেড টু পিক আ কোয়ার্ল উইথ মি। কোয়ার্ল উইথ, দেখো এখানে কিন্তু অপশন দেখেই বলতে পারবে, কোয়ার্লের পরেই কিন্তু উইথ হয়। পিক আপ উইথ, বা এখানে যদি থাকতো, যদি পিক আপ উইথ বলে কোনো ফ্রেজাল ভার্ব থাকতো তাহলে অপশানেই থাকতো। এখানে পিক আ কোয়ার্ল এরপরেই কিন্তু এখানে উইথ হবে, সেইভাবে কিন্তু তোমরা অপশান দেখেও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো চাইলে, এরকম যদি কোশ্চেন থাকে। হি ওয়ান্টেড টু পিক আ কোয়ার্ল বলতে ঝগড়া করা আর কি, পিক আ কোয়ার্ল উইথ মি, সে চেয়েছিল আমার সাথে ঝগড়া করতে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, দ্য ম্যান ড্যাশ সিঙ্গিং। দ্য ম্যান ড্যাশ সিঙ্গিং, কেপ্ট অন, কেপ্ট আপ, কেপ্ট অফ না কেপ্ট টু। কিপ আপ বলতে করতে থাকা, টু কন্টিনিউ, ঠিক আছে। সো এখানে কিপ কী হবে? অপশন যেটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দ্য ম্যান কেপ্ট অন সিঙ্গিং মানে গান করতেই থাকলো আর কি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, টেল হিম টু গেট আউট অফ আওয়ার হাউস। তাকে বলো আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে, এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো অপশন এ রয়েছে, হি মাইট বি টোল্ড টু অ্যাক্ট অফ আওয়ার হাউস। অপশন বি রয়েছে, লেট হিম বি টোল্ড টু গেট, এটা অ্যাক্ট হবে না, এটা গেট হবে, আগের অপশনের যেটা রয়েছে অ্যাক্ট, এটা গেট হবে, ঠিক আছে। তারপরে রয়েছে গেট অফ আওয়ার হাউস। অপশন সি রয়েছে, হি ইজ টোল্ড টু গেট আউট অফ আওয়ার হাউস। অপশন ডি রয়েছে, হি শুড বি টোল্ড দ্যাট হি মে বি গেট আউট অফ আওয়ার হাউস। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? এখানে একটু ভুল রয়েছে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এখানে গেটের পরে আউট হবে, ঠিক আছে, এখানে টাইপ মিস্টেকের জন্য এখানে করা হয়নি আউটটা। লেট হিম বি টোল্ড টু গেট আউট অফ আওয়ার হাউস, এটা হবে এর কারেক্ট অ্যান্সার, গেটের পরে এখানে আউট হবে, ঠিক আছে। অপশন বি এখানে রাইট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, এখানে কি আমাদের ন্যারেশন চেঞ্জ রয়েছে, ডিরেক্ট টু ইনডিরেক্ট। শি সেইড টু মি, ডু ইউ নো জ্যাক। সে আমাকে বলেছিল তুমি কি জ্যাককে চেনো। সো এটা কী হবে? দেখো অপশন এ রয়েছে, হি টোল্ড মি ইফ আই নিউ জ্যাক। অপশন বি রয়েছে, হি আস্কড মি ইফ শি নিউ জ্যাক। অপশন সি রয়েছে, হি আস্কড মি ইফ আই নিউ জ্যাক। অপশন ডি রয়েছে, শি আস্কড মি দ্যাট শি নিউ জ্যাক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট হবে কি? অবভিয়াসলি অপশন সি, শি আস্কড মি ইফ আই নিউ জ্যাক। শি আস্কড, সেই টু থাকলে এখানে কোশ্চেন রয়েছে আস্কড হয়ে যাবে, আর এখানে মি থাকলো, তারপরে কানেক্টার ওয়েদার বা ইফ, এখানে ইফ রয়েছে, আর কাকে বলছে? ইউ কাকে বোঝাচ্ছে? আমাকে, তাই এখানে আই। এখানে কি আগেরটা পাস্ট রয়েছে আস্কড বা সেইড এখানে, তাই এখানে নো হবে না, নিউ হবে, ইফ আই নিউ জ্যাক। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 27, এখানে এরর কারেকশন রয়েছে। হি টোল্ড দ্য স্টোরি ইন ডিটেলস, নো এরর। হি টোল্ড 1, পার্ট 2 এ রয়েছে দ্য স্টোরি ইন, অ্যান্ড
পার্ট 3-তে রয়েছে ডিটেলস অ্যান্ড পার্ট 4 নো এরর। যদি ভুল না থাকে তাহলে অপশন 4। সো দেখো এখানে ভুল কি রয়েছে তোমরা বলো যদি ভুল থাকে। এখানে ভুল একটা রয়েছে, সেটা কি ডিটেলস। ইন ডিটেলস কখন হয় না, কথাটা হলো ইন ডিটেইল, ঠিক আছে, এসটা হবে না, ডিটেইল, ইন ডিটেইল, অনলি ডিটেইল। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে, অপশন সি হবে। এর এখানে ভুল রয়েছে, অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 28। এখানে বলছে ইউজ দ্য কারেক্ট প্রেফিক্স। আমাদের কারেক্ট প্রেফিক্স ইউজ করতে হবে বিলিভেবলের সাথে। অপশন এ রয়েছে ইন, অপশন বি রয়েছে আন, অপশন সি রয়েছে ডিজ অ্যান্ড অপশন ডি রয়েছে ইম। সো বিলিভেবল কী হয়, আনবিলিভেবলই হয় এখানে। অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। এখানে সাফিক্স প্রিফিক্স এর ওপর তোমাদের ক্লাস নেওয়া হয়েছে আরও আগেও, এরকম এমসিকিউ ক্লাসও করানো হয়েছে, এমনি কীভাবে করতে হয় কী ব্যাপারটা সেটাও ক্লাস করানো হয়েছে। আমি ডিসক্রিপশানে সব কিছুর যে গ্রামারের ভিডিওগুলো যেগুলো আছে বা এমসিকিউ সবগুলোর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছা হলে লাস্টে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29 যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট, এটা ইডিয়াম হবে না, এটা ফ্রেজ প্রোভার্ব হবে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। এখানে দেখো বলছে আ ক্যাট ইজ 9 লাইফ, অপশন বি রয়েছে ক্যাট হোল্ডস 9 লাইফ, অপশন সি আ ক্যাট হ্যাজ 9 লাইফস, অপশন ডি আ ক্যাট উইল 9 লাইফস। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে, সঠিক প্রভাবটা কি, অপশন সি আ ক্যাট হ্যাজ 9 লাইফস। ওকে, তারপরে দেখো তোমাদের এইভাবেও দিতে পারে বা ইডিয়ামের মতো মিনিং, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন প্রভার্ব, এরকমভাবেও দিতে পারে 4টা অপশনের থেকে, ঠিক আছে। সো দুভাবেই শুধু এই যে এইটা রয়েছে প্রভার্বটা সেটাও পড়বে, সাথে তার মানেওটা মিনিংটাও কিন্তু পড়ে রাখবে। তারপরে এখানে দেখো প্রভার্ব রয়েছে লাস্ট, এটাও আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস। তারপর রয়েছে এরকমভাবেই রয়েছে, দেখো তারপর এটা আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেম হিজ টুল, অপশন সি রয়েছে আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস, অপশন ডি রয়েছে এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস। সো এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন ডি, ঠিক আছে। একজন খারাপ যে ওয়ার্কম্যান, কাজের যে লোক, সে সবসময় তার যে কোনো কিছু ভুল হলে নিজের ভুলটা সে দেখবে না, কি করবে, সে যেই জিনিসগুলো দিয়ে কাজ করছিল, যেই যন্ত্রপাতি দিয়ে, তার দোষ বলবে, ঠিক আছে, বলবে এর মধ্যেই ত্রুটি ছিল তাই কাজটা হয়নি। যাই হোক, দেখো লাস্ট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে এই চ্যানেলে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, এখানে তোমরা জয়েন হতে পারো। এখানে ইম্পর্টেন্ট পিডিএফ বা যে কোনো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এখানে শেয়ার করে থাকি, কোনো নোটিশ এক্সামের বা যে কোনো কিছুই আর কি। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সম্পূর্ণ ক্লাসের ওপর, অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।